আসসালামু আলাইকুম। আমি ওয়াদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা এরকম যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো আছে এই কার্ডগুলো পাবেন এবং এই কার্ডগুলোতে কিভাবে ডলার এন্ডোর্সমেন্ট করবেন এটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 3টা কার্ড আছে। একটা হলো আপনার পিওনিয়ার থেকে পাওয়া মাস্টার কার্ড, তারপর আরেকটা হলো ভিসা কার্ড, এটা হলো আপনার ব্র্যাক ব্যাংকের যে মাল্টি কারেন্সি ভিসা কার্ডটা আছে ওইটা, তারপর হইলো আপনার একটা ইউসিবি ব্যাংকের যে মাস্টার কার্ড আছে ওইটা। এই 3টা কার্ড আমি কিভাবে পেয়েছি এটা আজকে ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে আপনারা এই কার্ডগুলো পেতে পারেন এবং কিভাবে বাংলাদেশি যে কার্ডগুলো থাকে ওই কার্ডগুলোতে ডলার ইনভেস্টমেন্ট করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই 2টা কার্ড কিভাবে পেয়েছি আমি কিন্তু ওই 2টা ভিডিওতে 2টা ভিডিও আছে আমার ফুল, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন যে পিওনিয়ার কার্ড কিভাবে পাবেন এবং ব্র্যাক ব্যাংকের যে কার্ডটা আছে এই কার্ডটা আপনারা কিভাবে পাবেন এবং ডলার ইনভেস্টমেন্ট করবেন। আমার আগের আরেকটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছিলাম, চাইলে আপনারা ওই ভিডিও 2টা দেখতে পারেন। আমি ভিডিও 2টার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসি যে আমাদের কার্ড পাওয়ার জন্য কি কি করতে হবে। আপনাকে কার্ড পাওয়ার জন্য অবশ্যই প্রথমে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার যা যা লাগতে পারে বা যা যা লাগবে, আপনি যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি আপনি নিজের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের ফটোকপি লাগবে। অবশ্যই মেন যে আইডি কার্ডটা আছে ওইটাও ব্যাংকে নিয়ে যাবেন। পাশাপাশি আপনার 2 কপি অথবা 3 কপি ব্যাংক অনুযায়ী লাগে, বিশেষ করে 2 কপি আপনার ফটো লাগবে, মানে ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আর আপনি আর ব্যাংকে যাকে নমিনি দিবেন তার 1 কপি ছবি এবং তার আইডি কার্ডের ফটোকপি, এইটা মাস্ট লাগবে। আবার কিছু কিছু ব্যাংকে আপনার এর সাথে এডিশনাল কিছু কাগজ নিতে পারে, যেমন আপনার কারেন্ট বিলের, বিদ্যুৎ বিলের কাগজ বা অন্যান্য কাগজ নিতে পারে। তবে এই জিনিসটা মাস্ট লাগবে যে যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার 2 কপি ছবি, সাথে আইডি কার্ডের ফটোকপি, যাকে নমিনি দেব তার 1 কপি ছবি, সাথে আইডি কার্ডের ফটোকপি। এগুলো নিয়ে আপনি ব্যাংকে গেলে পরে তাদের সাথে কথা বলবেন। কথা বললেই তারা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। কাছে হয় ওই ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ব্রাঞ্চে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। কেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? যদি আপনি কোনো একটা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওই ক্ষেত্রে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন আমি একটা সমস্যার সম্মুখীন হয়েছি, তা হলো যে আমার যে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা হলো কিন্তু এজেন্ট ব্যাংকে। এখন কিন্তু বর্তমানে এজেন্ট ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্ট অফ রেখেছে, এর জন্য কিন্তু আমি এখন ডলার এন্ডোর্সমেন্ট করতে পারছি না। এছাড়া আরও যে সমস্যাগুলো, যে আপনার কোনো একটা কাজ করলে পরেই, কাজ করা লাগলেই তাহলে আপনাকে কিন্তু ব্রাঞ্চে যেতে হয়, যেমন ডলার এন্ডোর্সমেন্ট করেন বা ধরেন আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম, আমার স্বাধীন অ্যাপটা, ওনাদের যে স্বাধীন অ্যাপ আছে ওই অ্যাপটা লগ ইন করার জন্য কিন্তু আমাকে অন্য আর একটা যাওয়া লাগছিল। তাই আপনার অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই ব্রাঞ্চে খোলার চেষ্টা করবেন, কারণ ব্রাঞ্চে অনেক সুযোগ সুবিধা আছে, এজেন্টে কিন্তু সুযোগ সুবিধা কম এবং বেশিরভাগ কাজ করার জন্য আপনাকে ব্রাঞ্চে যেতে হবে পরবর্তীতে। এর জন্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এখন আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন? ব্র্যাক খুলবেন। অনেক পপুলার ব্যাংক আছে, যেমন ব্র্যাক আছে, তারপরে ইউসিবি আছে, যেটা আমি কিছুদিন আগে খুললাম। ইউসিবি ব্যাংকটা ভালো ফ্রিল্যান্সারদের জন্য, আপনারা যেতে পারেন। তবে ইউসিবি ব্যাংকের ব্রাঞ্চটা সব জায়গায় এখনও অতভাবে অ্যাভেলেবল হয় নাই। ইউসিবি ব্যাংকে কার্ড নেওয়ার পর আমি প্রথম দিকে একটা সমস্যা পড়ছিলাম যে আমি টাকা কীভাবে করব, যেহেতু আমি জামালপুর ব্রাঞ্চে করছি, আমার বাড়ি দেয়ানগঞ্জ। এক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে জামালপুর যে টাকা লোড করা সম্ভব না। এক্ষেত্রে আমি বেশিরভাগ টাকা লোড করার জন্য বিকাশ থেকে আর কি ট্রান্সফার করি। তখন আমি যে সময়ে এটা করছি ওই সময় কিন্তু আপনার ইউসিবি ব্রাঞ্চ, বিকাশ থেকে ইউসিবি ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করাটা অফ ছিল। পরবর্তীতে বর্তমানে আবার চালু করছে, ওইটা তেমন একটা ইস্যু না, ওটা ঠিক আছে। তো আপনারা ওখানে যেটা পান, মানে আশেপাশে যেটা আছে ওইটা নেবেন। আর অবশ্যই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন। যে কোনো ব্যাংক হতে পারে, আপনার ইউসিবি হতে পারে, ব্র্যাক হতে পারে, তারপরে আরও অনেক ব্যাংক আছে, ব্যাংকের নামগুলো আমার মনে পড়তেছে না। আপনারা যে কোনো ব্যাংকে যাবেন, আশেপাশে
অবশ্যই যার পরে আপনার যে প্রয়োজন ওই প্রয়োজনটা আগে তাদের বলবেন যে আমি কার্ডের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তারপরে ওনারা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা লাগে প্রয়োজন এটা তো বললামই। সাথে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই একটা ফি নেই প্রথম ওপেনিংয়ের জন্য। কিছু কিছু ব্যাংক 500 টাকা নেয়, আবার কিছু কিছু ব্যাংক 1000 টাকা নেয়। মোস্ট অফ দ্য ব্যাংক আপনাকে থেকে 1000 টাকা নেবে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, 1000 টাকা জমা নেবে। 1000 টাকার মধ্যে আপনার যে কার্ডটা নেবেন, কার্ডের অ্যাপ্লাই করবেন, ওই কার্ডের মধ্যে 500 থেকে 600 টাকা ওই কার্ডের জন্যই খরচ যাবে, ইয়ারলি যে সার্ভিস চার্জ আছে। আর কার্ডও আপনার 2 ধরনের হয়, একটা হলো মাস্টার কার্ড আর একটা হলো ভিসা কার্ড। মাস্টার কার্ড আর ভিসা কার্ডের মধ্যে লেনদেনের দিক থেকে তেমন কোনো একটা নাই, তফাৎ নাই। তবে ভিসা কার্ডগুলো আপনি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম থেকে ওইগুলোতে টাকা ট্রান্সফার করতে পারবেন। মাস্টার কার্ডে কিন্তু ওই সুবিধাটা পাচ্ছেন না। কারণ বিকাশ থেকে চাইলে আপনি ভিসা কার্ডে টাকা নিতে পারেন, কিন্তু মাস্টার কার্ডে টাকা নিতে পারবেন না, এটা আর একটা সমস্যা। কিন্তু আপনার ডলারের ক্ষেত্রে সবগুলো কার্ডেই আপনি ডলার করতে পারবেন। ওকে, এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কত দিন লাগতে পারে আপনার কার্ড পেতে? আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূলত 7 দিনের মধ্যেই আপনার কার্ডটা হাতে পাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মধ্যে মোস্ট অফ দ্য ব্যাংক আপনার 7 দিনের মধ্যেই আপনাকে কার্ডটা প্রোভাইড করে। আপনার যেদিনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই দিনই আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেবে। আর কার্ডে অ্যাপ্লাই করার আগে অবশ্যই যার কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে নেবেন যে আমার এই প্রয়োজনে আমি কার্ড নেব। অবশ্যই কার্ডটা যাতে ডুয়েল কারেন্সি হয় বা মাল্টি কারেন্সি হয়, যাতে আপনি পরবর্তীতে ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন। ডলার ইনভেস্টমেন্ট করে আপনি ফেসবুকে বা যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন। কার্ড পেতে আপনার 7 দিনের মতো সময় লাগবে, অথবা একটু কম বেশি লাগতে পারে। কার্ড পাওয়ার পরে আপনি কি করবেন? কার্ড পাওয়ার পরে আপনার মেইন কাজ হলো কার্ডটাকে অ্যাক্টিভেট করবেন। কার্ড অ্যাক্টিভেট করা নিয়ে আপনার প্রত্যেকটা ব্যাংকেরই আছে নির্দিষ্ট নিয়ম, অথবা আপনার যে কার্ডের এরকমই থাকে, প্রত্যেকটা কার্ডেরই কিন্তু এরকম একটা কাভার থাকে। যেমন প্রত্যেকটা কার্ডেরই এরকম কাভার থাকে, যেমন পিওনিয়ার আছে। ওই কার্ডের মধ্যেও নির্দেশনাগুলো দেওয়া থাকে যে কিভাবে কার্ডটি আপনি অ্যাক্টিভ করবেন। ওইগুলো দেখেও অ্যাক্টিভ করতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যাক্টিভ করবেন। যদি ব্র্যাক ব্যাংকে খোলেন, ব্র্যাক ব্যাংকের কার্ড কীভাবে অ্যাক্টিভ করবেন ওইটা নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনার পিওনিয়ার থেকে নেন, তো পিওনিয়ার কার্ড কীভাবে অ্যাক্টিভ করবেন ওইটাও দেখে নিতে পারেন। তবে ব্যাংক কার্ড ইউজ করার ক্ষেত্রে এখন একটা জিনিস বলি যে আমরা ব্যাংক কার্ড ইউজ করব, ব্যাংকে যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো আছে এগুলো ইউজ করব, নাকি পিওনিয়ার কার্ড ইউজ করব। যদি আপনি পিওনিয়ার কার্ড ইউজ করতে পারেন এটা হলো সবচেয়ে বেস্ট। তবে পিওনিয়ার কার্ডের একটা প্রবলেম হলো এখানে আপনি ডলার পাওয়া যায় না, কারণ ব্যাংকের কার্ডে কিন্তু আপনি টাকার মাধ্যমে ডলার লোড করতে পারেন। মানে ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্টে টাকা ভরেন তাহলে আপনার কার্ডে ডলার অ্যাড হয়, কিন্তু পিওনিয়ার কার্ডে কিন্তু আপনার ওইভাবে ডলার লোড করা অপশন নাই। পিওনিয়ার কার্ডে ডলার লোড করা একটা অপশন, তাহলে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে পেমেন্ট রিসিভ করতে পারেন পিওনিয়ার অ্যাকাউন্টে, ওই ডলার স্পেন্ড করতে পারেন, অথবা বাইরের দেশে কোনো ক্লায়েন্ট থেকে নিতে পারেন, অথবা অন্য কোনো ফ্রিল্যান্সার থেকে নিতে পারেন যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে বা বাইরে কাজ করে পেমেন্ট নিয়েছে, তাদের থেকে পেমেন্ট নিতে পারেন। এটা একটা মাধ্যম আছে। তবে ওই ক্ষেত্রে যদি আপনার চীনা মানুষ না হয় তাহলে কিন্তু অনেকে স্ক্যাম করে, যে ডলার দেওয়ার কথা বলে আপনার থেকে টাকা নিয়ে আপনার সাথে স্ক্যাম করতে পারে। যদি আপনার বলেন আমার পিওনিয়ারে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, ডলার থাকবে বা ডলার আমি ম্যানেজ করতে পারবো, তাহলে পিওনিয়ার কার্ড নিতে পারেন। পিওনিয়ার কার্ড নেওয়ার সবচেয়ে সুবিধা হলো এটাতে আপনার ব্যাংকের কার্ডের মতো কিন্তু লিমিট নেই। ব্যাংকের কার্ডে মেবি $250 দৈনিক, আর ইয়ারলি একটা ডলার ইনভেস্টমেন্টের যে লিমিটটা দেয় ওইটা হলো $12,000। তবে বেশিরভাগ ব্যাংকই আপনাকে $12,000 ইনভেস্টমেন্ট করে দিবে না শুরুর দিকে, যেহেতু অ্যাকাউন্ট থাকবে নতুন আর ডলার সংকট থাকার কারণে অনেক সময় $12,000 ইনভেস্টমেন্ট করে দেয় না। আর পিওনিয়ারে কিন্তু এই লিমিটেশনটা নাই, আপনি বছরে চাইলে অনেক করতে পারেন। ওইটার একটা লিমিটেশন আছে, কত মানে হাজার, ওইটা আমার খেয়াল নাই, দেখতে হবে আর কি। ওটা আপনার চাইলে গুগলে সার্চে দেখে নিতে পারেন যে এত $1,000 এক বছরে খরচ করতে পারবেন। পিওনিয়ার কার্ডের একটা অসুবিধা হলো, সবচেয়ে বড় অসুবিধা, যেটা ইয়ারলি একটা ফি। ইয়ারলি আপনার
$30 মতো একটা ফি কাটে, 29.95 ফি কাটে। মানে প্রত্যেক বছর আপনার কার্ডের জন্য $30 করে ফি দিতে হবে। আবার সুবিধা হলো আপনার এখানে কোনো ভ্যাট কাটে না। যেমন আমরা বাংলাদেশে যদি কোনো কার্ড ইউজ করি, কোনো ব্যাংকের কার্ড ইউজ করি, আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজারে বিন নাম্বার ইউজ করি, তারপরেও কিন্তু আমাদের ব্যাংক থেকে এক্সট্রা আরও 15% ভ্যাট কাটে। ফেসবুকে যদি বিন নাম্বার ইউজ করি তাহলে ফেসবুকে 15% ভ্যাট বাঁচে, কিন্তু ব্যাংকের 15% ভ্যাট বাঁচানো সম্ভব না, এটা আপনার কাটবেই কাটবে। কিন্তু পিওনিয়ারের কার্ড যদি ইউজ করেন তাহলে ফেসবুকে যদি আপনার অ্যাড ম্যানেজারে বিন নাম্বার অ্যাড করা থাকে তাহলে ফেসবুকের 15% ভ্যাট কাটবে না, কিন্তু আপনার কাটবে না, এবং পিওনিয়ার থেকেও কোনো প্রকার ভ্যাট কাটবে না। আপনার যা ডলার থাকবে তাই কাটবে। এক্ষেত্রে ভ্যাটটা সেভ পাওয়া যায়। ভ্যাট সেভ পাওয়া মানে অনেক কিছু, কারণ আপনি যখন $100 খরচ করবেন তখন কিন্তু আপনার $115 যাবে ভ্যাট সহ, মানে প্রতি $100 আপনার $15 করে সেভ হচ্ছে। এক্ষেত্রে আপনি ইয়ারলি $29 ফি দিলে সমস্যা নেই, যদি আপনি পিওনিয়ার ডলার পর্যাপ্ত পরিমাণে ম্যানেজ করতে পারেন। আর ব্যাংকের কার্ডে হয় কি, ধরেন আপনি যদি ফেসবুক বা যে কোনো একটা পেমেন্ট করতে গেলে কিন্তু ব্যাংকের কার্ডে 15% এক্সট্রা ভ্যাট কাটে। যে কোনো পেমেন্ট, ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে গেলেই আপনার কার্ড থেকে কাটে। অনেক কার্ড সাথে সাথেই কাটে। ধরেন আপনি যখন পেমেন্ট করবেন তখনই আপনার 15% ভ্যাট সহ আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়। আবার কিছু কিছু কার্ড আছে সাথে সাথে কাটে না, সাথে সাথে আপনার যা ডলার, ধরেন ফেসবুক $15 পেমেন্ট করলেন, $15 কাটলো, কিন্তু আবার পেমেন্ট করতেছেন সবগুলো এইভাবে কাটবে। কিন্তু যে ভ্যাট অ্যামাউন্ট আছে ওইটা নির্দিষ্ট পরিমাণ একটা সময়, মানে নির্দিষ্ট একটা সময়ে গিয়ে আপনি কাটবে। যেমন মান্থলি 2 বার কাটতে পারে অথবা 3 বার আপনার থেকে ভ্যাট কেটে নিতে পারে। এই সমস্যাটা আমার সাথে হয়েছে বা অনেকের সাথে হয়, যে আমিও প্রথম ভাবছিলাম যে ভ্যাট কাটে না, কারণ আমি তো ফেসবুকে বিন নাম্বার অ্যাড করছি, আমার তো ভ্যাট কাটার কথা না। কিন্তু ব্র্যাক ব্যাংক এরকম একটাই সিস্টেম, বা অন্যান্য ব্যাংকও এরকম সিস্টেম, যে তারা যে ভ্যাট কাটে এইটার একটা মেসেজও দেয় না। আমি একদিন দেখি আমার অ্যাকাউন্ট থেকে $6,000 মতো কম, বুঝতে পারলাম না যে টাকা কই থেকে গেল। যার পর অনেক খুঁজলাম, খোঁজার পরে বুঝতে পারছি না। তারপরে ব্যাংকে যখন স্টেটমেন্ট ডাউনলোড করি তখন গিয়ে দেখতে পারলাম যে ফেসবুক থেকে ভ্যাট কাটছে, মানে অনেকগুলো ভ্যাট একসাথে পরে গিয়ে কেটে নেই। এটা হলো 15% ভ্যাট আপনি কাটবেই, কিন্তু ফেসবুকের যে 15% আছে ওইটা আপনি বিন নাম্বার ইউজ করে করতে পারবেন, অফ করতে পারবেন। আর যদি বিন নাম্বার ইউজ না করেন তাহলে ফেসবুকে 15% কাটবে, আপনার ব্যাংক থেকে 15% কাটবে, 30% ভ্যাট আপনাকে দিতে হবে। এখন ভ্যাট সম্পর্কে বুঝলাম। এখন আমরা এই কার্ডগুলোতে ডলার কিভাবে ইনভেস্টমেন্ট করব। পিওনিয়ার কার্ডে কিন্তু ডলার ইনভেস্টমেন্টে কোনো ঝামেলা নেই, এক্ষেত্রে আপনার পাসপোর্টের প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের যে কার্ডগুলো আছে ব্যাংকের, এই কার্ডগুলোতে অবশ্যই আপনার ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। আর ডলার ইনভেস্টমেন্ট করার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে। এখন ডলার ইনভেস্টমেন্ট কীভাবে করবেন? যদি আপনার পাসপোর্ট না থাকে আগে প্রথমে পাসপোর্ট করে নিতে হবে। কীভাবে পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লাই করবেন এটা ইউটিউবে দেখলেও পারবেন, এটা একদম ইজি। পাসপোর্টে অ্যাপ্লাই করলে 1 মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। আপনারা আগে পাসপোর্ট করে নেবেন। পাসপোর্ট করা হলে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডটা আছে ওই কার্ডটা নিয়ে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন ওইটা যদি ব্রাঞ্চ হয়, এটা যদি ব্রাঞ্চ হয় তাহলে ওই ব্রাঞ্চে চলে যাবেন, অথবা যদি এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থাকেন তাহলে আপনার আশেপাশে যে ব্রাঞ্চটা আছে ব্যাংকের ওই ব্রাঞ্চ শাখায় চলে যাবেন, আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন, আর আপনার যে কার্ডটা আছে ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি যে কার্ডটা আছে ওই কার্ডটা নিয়ে ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে চলে যাওয়ার পরে ওনাদের যে ম্যানেজার থাকে ওনাকে বললে পরেই হবে, বা ওই জায়গায় যেয়ে বললেই হবে যে আমি ডলার ইনভেস্টমেন্ট করার জন্য আছি, তাহলে ওনারা দেখিয়ে দিবে যে কোন ব্যক্তিটা ওই ডলার ইনভেস্টমেন্টের কাজে নিযুক্ত আছে। তারপর ওনার সাথে যাবেন, উনি যাওয়ার পর আপনাকে একটা ফর্ম দিবে আর শুনবে যে কি কারণে ডলার ইনভেস্টমেন্ট করবেন, কোথাও যাবেন কি না। অনেক ব্যাংক আপনার সাথে একটু সমস্যা করতে পারে যে আমরা ডলার ইনভেস্টমেন্ট করে দেবো না, বা ডলার সংকট এরকম করতে পারে। কিন্তু আপনার 1 বছরের জন্য একজন ব্যক্তি $12,000 ইনভেস্টমেন্ট করতে পারবে একটা কার্ডে। একটা কার্ডে বলতে আপনার যতগুলো কার্ড আছে সবগুলো মিলে 12,000 করতে পারবেন, মানে একটা পাসপোর্টে $12,000 ইনভেস্ট করতে পারবেন সর্বোচ্চ একজনের জন্য। ওইটা আপনি এক কার্ডে করেন অথবা ভাগ ভাগ করে 4 কার্ড 5টা কার্ড
বা 2 কার্ডে 6,000 করে 12,000 করতে পারেন। তবে 1 বছরে সর্বোচ্চ $12,000 এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন। আপনি ব্যাংকে যাওয়ার পরে আপনি ওনাদের সাথে কথা বলে ওনারা আপনাকে একটা ফর্ম দিতে পারে, ওই ফর্মটা ওনারাও ফিল আপ করতে পারে অথবা আপনাকেও ফিল আপ করতে দিতে পারে। ওখানে আপনার বিবরণ থাকবে কত ডলার এন্ডোর্স করবেন করবেন। আর এন্ডোর্স করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেমন আমার ব্র্যাক ব্যাংকে এন্ডোর্স করার সময় একটা সমস্যা হয়েছে কি, প্রথমবার এন্ডোর্স করছি, ওনারা কিন্তু বেশি একটা এন্ডোর্সমেন্ট করে দিতে চায়নি। পরে আমি তাও কথা বলে $6,000 এন্ডোর্সমেন্ট করে নিয়েছি। ওনারা কি করছে, আমাকে 1 বছরের জন্য এন্ডোর্সমেন্ট করে দিয়েছে। 1 বছরের জন্য এন্ডোর্সমেন্ট করে দিয়েছে। আমার ওই সালটা শেষ। পরে বছরে যখন আমি 24 সালে এন্ডোর্সমেন্ট করছি, 24 সালে ডিসেম্বরে আমার ডলার এন্ডোর্সমেন্টের মেয়াদ শেষ। এখন 25 সাল পরের সাথে কিন্তু আমার ডলার আর কাজ করে না, মানে আমার আর পেমেন্ট করতে পারছি ইন্টারন্যাশনাল। পরে ব্যাংকে খোঁজ নিয়ে দেখি আমার ডলার এন্ডোর্সমেন্টের মেয়াদ ছিল মাত্র 24 সালের ডিসেম্বর পর্যন্ত ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়েছিল। এরপরে আর ডলার এন্ডোর্সমেন্ট করার দেয় নেই। পরবর্তীতে আমি ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পর ডলার এন্ডোর্সমেন্ট করে আসি, কিন্তু তারপরেও আমার ডলার এন্ডোর্সমেন্টটা ফেল মারে, কারণ এখন এজেন্টের ডলার এন্ডোর্সমেন্ট অফ রাখছিল। পরবর্তীতে আমি আবার ইউসিবি ব্যাংকে নতুন করে অ্যাকাউন্ট খুলে ওখান থেকে কার্ড নিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করি। তবে যখন আপনি ডলার এন্ডোর্সমেন্ট করবেন তখন ওনার সাথে কথা বলবেন, কথা বলে নেবেন যে ডলারটা কয় বছরের জন্য এন্ডোর্সমেন্ট করে দিচ্ছে। ওনারা কিন্তু আপনার চাইলে 2 বছর, 3 বছর, 5 বছর আপনার পাসপোর্টে যা মেয়াদ আছে ওই মেয়াদ পর্যন্ত ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে পারে। কিন্তু আপনারা অনেক ব্যাংকে আপনাকে দিবে না, 1 বছরের জন্য দিবে, 2 বছরের জন্য দিতে পারে, 3 বছরের জন্য দিতে পারে। আপনারা তার সাথে কথা বলে নেবেন, যা এই ডলার এন্ডোর্সমেন্টের কাজে নিযুক্ত আছে তার সাথে কথা বলে নেবেন যে ডলার এন্ডোর্সমেন্ট আমাকে কত দিনের জন্য দিচ্ছেন আর কত ডলার দিচ্ছেন। ওনাকে যদি ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু উনি আপনাকে বেশি করে দিবে। বর্তমানে আমার যে ডলার এন্ডোর্সমেন্ট করা আছে তা হলো আমার পাসপোর্টের যা মেয়াদ আছে ওই মেয়াদ অনুযায়ী যেত দিন আছে, ধরেন আরও 9 বছর বা 5 বছরের মতো মেবি করে দিচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট। এই হলো আমার পাসপোর্ট। এই পাসপোর্টও কিন্তু আপনারা লেখা থাকে যে আপনার ডলার কত দিনের জন্য এন্ডোর্সমেন্ট করে দিবে। এই পাসপোর্টে কিন্তু সুন্দর মতো লেখা থাকে যে আপনার ডলার কত দিনের জন্য এন্ডোর্সমেন্ট করে দিবে। এখানে আপনার ডলার তারিখটা লেখা থাকে যে আপনার ডলার এন্ডোর্সমেন্ট কত দিনের জন্য হচ্ছে। যে আমার ইউসিবি ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছেন আমার পিরিয়ড কিন্তু দিয়ে দিয়েছে একবার 2030 সাল পর্যন্ত ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়েছে। মানে এখন 25 সাল যাচ্ছে, আমাকে 5 বছরের জন্য ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়েছে। আপনার যে পাসপোর্ট দিবেন ওই পাসপোর্টেও লেখা থাকবে। ডলার এন্ডোর্সমেন্ট কমপ্লিট হলে আপনি চলে আসবেন। আপনার যখন সব কিছু কমপ্লিট হবে ওনারাই বলবে যে আপনার ডলার এন্ডোর্সমেন্ট কমপ্লিট, এখন আপনাকে একটা SMS দিবে। যখন ডলার এন্ডোর্সমেন্ট অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভের একটা SMS পাবেন। SMS পাওয়ার পরে আপনি ডলার ইউজ করতে পারবেন। তবে অনেক ব্যাংকের ক্ষেত্রে আপনাকে ব্যাংকে কল করে অ্যাক্টিভ করে নিতে হবে ডলার। অনেক ব্যাংকের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ করে নিতে হয়, যেমন আমার ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে অ্যাক্টিভ করা লাগে না, আমি মেসেজ পাওয়ার পরই ডলার ইউজ করতে পারছি। তবে আমার যে ইউসিবি ব্যাংক আছে ওই ব্যাংকে আমাকে মেসেজ পাওয়ার পর আগে আমাকে ব্যাংকে কল করতে হয়েছে, কল করে আমাদের যে 12 কারেন্সি পার্ট আছে ওইটাকে অ্যাক্টিভ করতে হয়েছে, মানে ডলারটা অ্যাক্টিভ করা লাগছে। তারপরে আরও কিছু সিকিউরিটি টিপস দেই। আপনার যে কার্ড আছে ওই কার্ডের যে নাম্বারগুলো আছে, নাম্বারের সাথে কিন্তু কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস, একটা হলো আপনার এক্সপায়ারি ডেট আর হলো CVC নাম্বার। একটা কার্ডের মেন হলো 3টা জিনিস, একটা হলো নাম্বার, একটা হলো এক্সপায়ারি ডেট আর একটা হলো CVC। এই 3টা জিনিস যার কাছে থাকবে কার্ড সম্পূর্ণ তার দায়িত্বে থাকবে। অবশ্যই আপনার এই 3টা জিনিসকে গোপনীয় রাখবেন। নাম্বারকে তো গোপনীয় রাখতে পারবে না, তবে যে এক্সপায়ারি ডেট আর CVC নাম্বার এই 2টা জিনিসকে অবশ্যই গোপনীয়তা রাখবেন। এই 2টা যদি কেউ জেনে নেয় তাহলে আপনি কার্ড থেকে যে কেউ ট্রানজাকশন করতে পারবে। আর কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড নেবেন ওইটা তো বললাম এই ভিডিওতে, যে আপনারা আগে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার পছন্দ অনুযায়ী যে ব্যাংকটা আপনার কাছে হয় ওই ব্যাংকে খুলতে পারেন। ব্র্যাক আছে, ইউসিবি আছে, তারপরে সিটি ব্যাংক আছে আর অন্যান্য ব্যাংক আছে, ওইগুলোতে খুলতে পারেন। আর কার্ডের যদি ফি সম্পর্কে বলি, এই যে বাংলাদেশে যে ব্যাংকে কার্ডগুলো আছে ওনাদের ফি শুনে নেবেন।
550 থেকে 500 টাকার মতো আর কি ফিগুলো থাকে কার্ড ফি, ইয়ারলি যে চার্জ আছে এটা। ব্যাংকেরও এরকমই একটা চার্জ থাকে, ব্যাংক অ্যাকাউন্টেরও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।